إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين وقال تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহির অনুসরণ করতে বাধ্য। আমরা যদি নিজেদেরকে সত্যিকার অর্থে মুসলিম বলে দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াহির অনুসরণ করতে হবে। আর আমরা সকলে অবগত আছি ওয়াহি দুই প্রকারের, ওয়াহি মাতলু পঠিত ওয়াহি অর্থাৎ কোরআন, ওয়াহি গায়ের মাতলু অপঠিত ওয়াহি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস তাঁর সুন্নাহ, যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে চাইলেই অবশ্যই যে আমলটি করব সে আমলটির সপক্ষে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দিয়েই করতে হবে। যদি আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো আমলের সপক্ষে দলিল না পাই তাহলে সে আমল আমরা করতে পারি না, কারণ সেটি বিদআতি আমল, সেটি সুন্নতি আমল নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীকে সূরা ইউনূসের 109 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, আর তুমি অনুসরণ করো সেই সব কিছুর যা তোমার নিকট ওয়াহি করা হয়। নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াহির অনুসরণ করতে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পক্ষ থেকে মন গড়া কিছু বানিয়ে বলেননি। তিনি যা কিছু বলেছেন সব কিছুই ওয়াহির অন্তর্ভুক্ত, যেটি খুব স্পষ্টভাবে সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আর তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওয়াহি যা তার প্রতি ওয়াহি রূপে প্রেরিত হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে কোরআন সাহাবীদের সামনে আলোচনা করেছেন নাজিলের পরে, অনুরূপভাবে তার প্রতি হাদিসগুলো নাজিল করা হয়েছে, যদিও সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। যদি সেই হাদিসগুলো
সহিহ সূত্রে প্রমাণিত হয়ে থাকে। তাহলে সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শরীয়ত রচনাকারী। তিনি শরীয়ত রচনা করেছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান, রীতিনীতি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটি কোরআনের মধ্যে পাওয়া যাক অথবা সেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়ে থাক, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি। সত্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে। এই সত্যের যারা অনুসরণ করবে, এই সত্যকে যারা ধারণ করবে, তারাই সঠিক পথ প্রাপ্ত হবে। আর যারাই এই সত্য থেকে বিচ্যুত হবে, অন্য পথের দিকে ধাপিত হবে, অন্য তরিকার দিকে চলে যাবে, তারাই পথভ্রষ্ট হবে, তারা নিজেদের ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো, হে মানুষ, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে এই হেদায়েতের পথ বেছে নিবে সে মঙ্গলের পথে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবে। আর যে ব্যক্তি পথভ্রষ্টতার পথ বেছে নিবে সে নিজেরই ক্ষতি করবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে আয়াতের ভাবার্থ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা হুদের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ সত্যের আগমন ঘটেছে তোমার রবের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু বেশিরভাগ মানুষ ঈমান আনে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 147 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা সেসব কিছুর ইত্তিবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তাকে বাদ দিয়ে, তাকে ছাড়া অন্য কোনো আউলিয়ার ইত্তেবা করো না, অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, কম সংখ্যক লোকই তোমরা এই উপদেশ গ্রহণ করে থাকো। বাস্তবিকতা তাই, যারা সত্যিকার অর্থে হকের অনুসারী, সত্যের অনুসারী, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাদের সংখ্যা কম। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই সেই তরিকাকে ধরতে হবে যে তরিকায় সাহাবীরা চলেছিলেন, যে তরিকার অনুসারী ছিলেন সাহাবীগণ। আর এই তরিকায় চলার কারণে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছিলেন, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। সুতরাং আমাদেরকে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যে সুন্নাতগুলো সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয়েছে। যেমনিভাবে সাহাবীগণ সুন্নাতকে আঁকড়ে ধরার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে সক্ষম হয়েছিলেন। সূরা তওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম অগ্রবর্তী দল তাদের কথা উল্লেখ করলেন, এবং যারা তাদের অনুসারী হবে সুন্দরভাবে, যারা মুহাজির এবং আনসারদের প্রথম অগ্রবর্তী দল এবং যারাই তাদের ইত্তেবা করবে, অনুসরণ করবে সুন্দরভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহ প্রস্তুত করে রেখেছেন যার নিচ দিয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাউজুল আজিম, সেটি হচ্ছে মহা সফলতা। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে চাই তাহলে এই সাহাবীদের তরিকাকে ধরতে হবে,
তাদের পথের অনুসরণ করতে হবে। আর যেহেতু তারা এই সন্তুষ্টি লাভ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে, তার সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে, সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি এবং সত্যিকার অর্থে তার ইত্তেবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে সক্ষম হব এবং আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। খুবই স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে নির্দেশ দিয়ে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তোমাদেরকে তিনি ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আপনি আমি মন গড়া কিছু শরীয়তের মধ্যে অনুপ্রবেশ ঘটালাম আর সেটি ভালো মনে করে, ইসলামী আমল মনে করে চালু করে দিলাম, যে না, সেটি ইসলামিক আমল নয়, সেটি কোনো ইবাদত হতে পারে না, কোনো ভালো আমল হতে পারে না, বরং সেটি নিকৃষ্ট বিদআত হিসাবে গণ্য হবে, কারণ সেটি নব আবিষ্কৃত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সামনে আর 1-2 দিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে একটি বিশাল বিদআত করা হবে। হাজার হাজার লোক এই বিদআতি কর্মের সাথে নিজেদেরকে যুক্ত করবে। এটি আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাদের সামনে সংক্ষেপে আজকে এই বিষয়ের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের জানা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা আসলে কোনটি ছিল। আমরা সবাই জানি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবারের দিন। সোমবারের দিন তাঁর জন্ম হয়েছিল, কিন্তু তারিখটি ছিল কোন তারিখ এবং মাসটি ছিল কোন মাস, এটি নিয়েও বিতর্ক আছে। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেছেন 3 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, 12 তারিখে, 14 তারিখে, 16 তারিখে, 22 তারিখে, 17 তারিখে, এভাবে মতামত দেওয়া হয়েছে। এই মতামতগুলোর কারণ কি? কারণ হচ্ছে এটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি যে কোন তারিখে আমার জন্ম হয়েছিল। যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, আর সেটি হচ্ছে সোমবারে তার জন্ম হয়েছিল, আর এই সোমবারের কথা তিনি আমাদেরকে বলে গিয়েছেন। কিন্তু তারিখটি কত ছিল সেটি আমরা গবেষণা করে হয়তো বা কেউ বের করার চেষ্টা করেছি। তবে সবচাইতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে 2টি। একটি হচ্ছে 9 রবিউল আউয়াল, আরেকটি হচ্ছে 8ই রবিউল আউয়াল। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আল্লামা মাহমুদ বাশা মিসরি, যার মৃত্যু 1885 সালে, এবং মানসুর আল ফাউজি, এছাড়া আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেম আল্লামা শফিউর রহমান মোবারকপুরী, এছাড়া আরও অনেকে, তারা গবেষণা করে বের করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ছিল ইংরেজি তারিখ অনুযায়ী 22শে এপ্রিল 571 সালের 22শে এপ্রিল। আর এই 22শে এপ্রিল সোমবার ছিল। ওই সোমবার আরবি মাসের সাথে, ওই সোমবারকে আরবি মাসের সাথে মিলাতে গিয়ে ওনারা বের করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা ছিল 9 রবিউল আউয়াল, কারণ 22শে এপ্রিলের সাথে সোমবারের দিনটা 12ই রবিউল আউয়ালের সাথে মিলে না, বরং 9 রবিউল আউয়ালের সাথে মিলে। এ কারণে এই মতটি বেশি গ্রহণযোগ্য। তবে আরও একটি মতকে আমরা উপেক্ষা করতে পারি না, যেটি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ ছিল, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহিহ সূত্রে বর্ণনা করেছেন মুহাম্মদ বিন জুবাইর ইবনে মুতঈম রাহিমাহুল্লাহ থেকে,
তিনি একজন বিশিষ্ট তাবি, সম্মানিত তাবি, তিনি বলেছেন যে 8ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ ছিল। এ কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসটি নিয়েও বিতর্ক হয়েছে। কেউ বলেছেন যে সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন আবার রবিউল সানি মাসে, আবার কেউ বলেছেন রমজান মাসে। যদিও রবিউল আউয়াল মাসের এই মতটি বেশি গ্রহণযোগ্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়েও মতবিরোধ আছে। তবে অধিকাংশ ঐতিহাসিকগণের মতামত অনুযায়ী মৃত্যুর তারিখটি ছিল সোমবার, মৃত্যুর দিনটি ছিল সোমবার। আর কত তারিখে মৃত্যু হয়েছিল সেটি নিয়ে মতভেদ। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 1ম তারিখে, কেউ বলেছেন 2 তারিখে, আবার কেউ বলেছেন 12 তারিখে, কেউ বলেছেন 13 তারিখে, আবার কেউ বলেছেন 14 অথবা 15 তারিখে। এভাবে মতভেদ করা হয়েছে। জন্ম তারিখ আর মৃত্যু তারিখ যেটি হোক না কেন, এটি জানা আর না জানার মধ্যে কোনো প্রকার উপকারিতা নেই। এটি আমাদেরকে বুঝতে হবে। এটি কোনো ইবাদতের বিষয় নয়, এটি কোনো ইবাদতের বিষয় নয় যে জানার আপনি জীবনে এবং মরণে পবিত্র। সেই সত্তার কসম যার হাতে আমি আবু বকরের জীবন, লা ইউযীকুকা আল্লাহুল মাতাতাইনি মার আবাদা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার মৃত্যু দেবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আবারও জীবিত করবেন, এখানেই তার উত্তর এসে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2 বার মৃত্যু দেবেন না। এরপরে বের হয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আইয়ুহাল হালিফু, হে শপথকারী, তুমি ধৈর্য ধারণ করো। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলা শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। বুখারী শরীফের 3667 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে ঐতিহাসিক খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন শুরুতেই। এরপরে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। শুনে রাখো, যে মুহাম্মাদের ইবাদত করত সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর যে আল্লাহর ইবাদত করত সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। এরপরে আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই তুমি মরণশীল এবং তারাও মরণশীল। এরপরে আরো আয়াত পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল অতীত হয়ে গিয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমরা তোমাদের পিছন দিকে ফিরে যাবে? ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ, আর যে তাদের পিছন দিকে ফিরে যাবে, অর্থাৎ ধর্মত্যাগী হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুরই ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, আর শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজারকারীদেরকে প্রতিদান দান করবেন। বুখারী শরীফের 3668 নম্বরে এই আসার বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে বিভিন্নভাবে এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে। কেউ হয়তোবা এই 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাসগুলো আলোচনা করে, খুতবা দেয়, অথবা কবিতা আবৃত্তি করে, পাঠ করে। আবার কেউ হয়তোবা খানাপিনা বানায়, রুটি হালুয়া বানায়, যারা অনুষ্ঠানে উপস্থিত হয় তাদের মাঝে বিলি করে। আবার কেউ হয়তোবা মসজিদে এসে এই দিনটি উদযাপন করে থাকে, কেউ তার বাড়ির মধ্যে উদযাপন করার চেষ্টা করে থাকে। আবার এক শ্রেণীর লোক আছে যারা মিছিল বের করে, এরপরে মাঠে ময়দানে একত্রিত হয়ে নারী পুরুষ গান বাজনার আসর বসায়। আবার অনেকে আছে যারা এই দিনে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করে থাকে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটাকে পালন করা হয়ে থাকে। যে রূপেই আর যেভাবেই এই জন্মদিনকে পালন করা হোক না কেন, এটি নব আবিষ্কৃত, এটি ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কারা আবিষ্কার করেছিল জন্মদিন পালন করার বিষয়টি? এই জন্মদিন পালন করার প্রথা সর্বপ্রথম যারা চালু করেছিল তারা হচ্ছে শিয়ারা, ফাতেমি দাবিকারী শিয়ারা সর্বপ্রথম মিশরের কায়রোতে 362 হিজরিতে চালু করেছিল। এর আগে ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো ইতিহাস ছিল না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ওবায়দী বংশের শাসকরা, বিশেষভাবে ওবায়দ বংশের শাসক মুআজ লেদিনিল্লাহ আল ফাতেমি আল ওবায়দি, মুআজ আল মুইজ লেদিনিল্লাহ আল ফাতেমি আল ওবায়দি, এই ব্যক্তি মিশরের কায়রোতে সর্বপ্রথম 362 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করেছিল। এর আগে ইতিহাস ছিল না। এই ওবায়দি বংশ বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ শাসন করা শুরু করেছিল 322 হিজরিতে, আর 362তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করলো। তারা চরমপন্থী শিয়া ছিল, তাদেরকে মুসলিম বলা যায় না। তারা কেন এই জন্মদিন পালন করা শুরু করেছিল মুসলিমদের মাঝে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 11 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের ধর্মকে পরিবর্তন করে ফেলা। তাদের উদ্দেশ্য ছিল এই ইসলাম ধর্মের মধ্যে এমন কোনো কিছুর অনুপ্রবেশ ঘটানো যেটি ইসলামিক কর্ম নয়। তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। আর তারা চিন্তা করে দেখেছিল মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে ইসলামের মধ্যে বিদআত চালু করা। বিদআতের মাধ্যমে যত সহজে ইসলামের মধ্যে ভেজাল ঢোকানো যায়, অন্য কোনো কর্মের দ্বারা এত সুন্দরভাবে এত সহজভাবে ভেজাল ঢোকানো সম্ভব হয় না। এ উদ্দেশ্যেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করেছিল 362 হিজরিতে, সেটিও আবার খ্রিস্টানদের প্ররোচনায় এবং তাদের সহযোগিতায়। তারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাই শুরু করেছিল বিষয়টি এমন নয়। তারা সেই সময়ে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা, হাসান, হুসাইন এবং বর্তমান যিনি শাসক থাকতেন তাদের সকলের জন্মদিন পালন করা শুরু করেছিল। তারা আরও শুরু করেছিল রজব মাসের প্রথম রাত উদযাপন করা। রজব মাসের মাঝামাঝির যে রাত, এই রাতকে উদযাপন করার প্রথা চালু করেছিল। তারা শাবান মাসের প্রথম রাত উদযাপন করার প্রথা চালু করেছিল। তারা মধ্য শাবানের, যেটি কথিত শবে বারাত নামে পরিচিত, এটিও চালু করেছিল এই শিয়া দাবিকারী ফাতেমি দাবিকারী শিয়ারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 11 নম্বর খণ্ডের 346 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, এই ফাতিমি দাবিকারী ওবায়দ বংশীয় শিয়াদের ব্যাপারে, হুম কুফারুন ফুসাকুন ফুজ্জারুন মুলহিদুন জানাদিকা মুআত্তিলুন আল ইসলাম জাহিদুন ওয়া লিমাযহাবিল মাজুসিয়াতি মুতাকিদুন। তারা ছিল কাফের, তারা ছিল ফাসিক, তারা ছিল নাস্তিক, তারা ছিল ইসলামকে ধ্বংসকারী, তারা ছিল অগ্নিপূজক। এভাবে তিনি এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ঐতিহাসিক আবু সামা রাহিমাহুল্লাহ তার ওই ইতিহাস গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ইরাকের মৌসেল এলাকায় সর্বপ্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে অনুষ্ঠান করাটা সর্বপ্রথম 362 হিজরিতে। আর ইরাকের মৌসেল এলাকায়, এই এলাকার ক্ষেত্রে সর্বপ্রথম যে মিলাদুন নবীর অনুষ্ঠান শুরু করেছিল তিনি হচ্ছেন ওমর ইবনে মুহাম্মদ মোল্লা। তিনি একজন নেককার, প্রসিদ্ধ নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু তিনি ইরাকের মৌসেল এলাকায় 600 হিজরির শেষের দিকে অথবা 700 হিজরির শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্ম তারিখকে উপলক্ষ করে এই অনুষ্ঠান চালু করেছিলেন। আর এই উমর ইবনে মুহাম্মদ আল মোল্লার অনুসরণ করেছিলেন ইরাকেরই এরবল এলাকার গভর্নর আবু সাইদ কুকুবুরি। তিনি উমর ইবনে মুহাম্মদ আল মোল্লার অনুসরণ করে এরবল এলাকায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা শুরু করেছিলেন। এই মুজাফফর আবু সাইদ কুকুবুরি এর বলে এলাকার গভর্নর, তিনি যখন এই দিনটা এসে পড়ত তখন 5,000 খাসি জবে করতেন, 5,000 খাসির মাথাকে ভুনা করতেন, 10,000 মুরগি জবে করতেন, 1 লক্ষ প্লেটের ব্যবস্থা করতেন, 30,000 মিষ্টান্নের প্লেটের আয়োজন করতেন, ব্যবস্থা করতেন। এ কথা বলেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায় এবং নেহায় গ্রন্থের মধ্যে। এবং মুজাফফর আবু সাইদ কুকুবুরি নিজেই নাচ গানে অংশগ্রহণ করতেন। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার ওয়াফায়াতুল আয়ান গ্রন্থের মধ্যে বলছেন, 4th খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়, মুজাফফর আবু সাইদ কুকুবুরি তিনি প্রত্যেক বছরই একই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন উদযাপন করতেন না। কোনো বছর 8ই রবিউল আউয়াল, আবার কোনো বছর 12ই রবিউল আউয়াল, কারণ মতভেদ রয়েছে। এই দিন আসার পূর্বে 2 দিন আগে থেকেই তিনি সবচাইতে বড় উট, সর্বাপেক্ষা বড় গরু, ছাগল, দুম্বা, ভেড়া এবং যত ধরনের বাদ্যযন্ত্র আছে এগুলো ময়দানে উপস্থিত করাতেন। নারী পুরুষ একত্রিত হয়ে সেখানে সুফিদের দ্বারা গান বাজনার আয়োজন করতেন। আবার তিনিও নাচে অংশগ্রহণ করতেন, অন্যরাও নাচ করত। এভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উদযাপন করত। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উদযাপন করার প্রথম ইতিহাস। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু হয়েছিল, শুরুটা হচ্ছে 362 হিজরিতে, আর 600 হিজরি শেষ অথবা 700 হিজরির শুরুর দিকে মোসেল এবং ইরাকের মোসেল এবং এরবল এলাকায় এই উদযাপনটি করা হতো। মাঝে মাঝে আবার বন্ধ হয়ে গিয়েছিল, আবার পরবর্তীতে সেটি চালু হয়েছে। এরকমও ঘটনা ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। যেভাবেই এই দিনটিকে উদযাপন করা হোক না কেন, ইসলাম বহির্ভূত কর্ম, নব আবিষ্কৃত কর্ম, হারাম কর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর 4টি কারণ। কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করব না? কেউ করলে সেখানে কেন আমরা অংশগ্রহণ করতে পারবো না? কেন আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে 1 পয়সাও সাপোর্ট দিতে পারবো না? এর 4টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মদিন তার নিজের জন্মদিন পালন করেননি। সাহাবীদের সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, তারা এই জন্মদিন পালন করেননি। তাবেঈনগণ পালন করেননি, তাবেঈনগণ পালন করেননি। 4 মাযহাবের 4 ইমাম পালন করেননি। প্রসিদ্ধ যারা মুহাদ্দিসিন ছিলেন 362 হিজরির আগে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। সুতরাং এটি বিদআতি কাজ। আর আমরা মুসলিমরা কোনোভাবেই বিদআত করতে পারি না। ভালো মনে করে এমন কোনো আমল করতে পারি না যে আমলটির সপক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্টভাবে তার উম্মতকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো এবং দাঁত দিয়ে শক্তভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন। এরপরে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নিজেদেরকে নতুন আবিষ্কৃত বস্তু থেকে বাঁচিয়ে রাখো, কেননা প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বস্তুই হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে বেশ ভ্রষ্টতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আমরা কোনো প্রকার অনুষ্ঠান করতে পারবো না। প্রথম কারণ হচ্ছে এটি বিদআত, আর বিদআতের কুপরিণতি খুব ভয়াবহ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবেন না সেই কিয়ামতের দিন। আরও অনেক কুপরিণতি আছে। আমাদেরকে অভিশপ্ত হইতে হবে, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপের সম্মুখীন হতে হবে যদি আমরা বিদআতের সাথে যুক্ত হই। দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি তাহলে
এর দ্বারা ইহুদি এবং বা খ্রিস্টানদের বিশেষভাবে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে উঠবে এবং অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্যতা গড়ে উঠবে, যেটি ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কাফেরদের অনুসারী আমরা হতে পারি না, তাদের কর্মকাণ্ডের রীতিনীতির সাথে আমরা সাদৃশ্যতা গড়ে তুলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং আমরা জানি যে এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে থাকে এবং এটি বহু আগে থেকেই। আমরা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি তাহলে তাদের সাথে সাদৃশ্যতা গড়ে ওঠে, আর আমরা এ কারণে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করা বা আয়োজন করায় হারাম হওয়ার আরও একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে গিয়ে অতিভক্তি প্রকাশ করা হয়ে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাকে সম্মান দেখাতে গিয়ে অতিভক্তি প্রকাশ করা ইসলামে নিষিদ্ধ। অতিভক্তি প্রকাশ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করে থাকে, তার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করা হয়ে থাকে, বাড়াবাড়ি করা হয়ে থাকে। এমনকি যারা এই অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্থান দিয়ে ফেলেছে, তার কাছে সাহায্য প্রার্থনা করে থাকে। অথচ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি কিছু চাইলে আল্লাহর কাছে চাও, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে তাকে তার ভালোবাসা দেখাতে গিয়ে, তাকে সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। বলেছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমাকে সেই রূপ ভালোবাসা দেখায়ো না যেমনিভাবে খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে ভালোবাসা দেখিয়েছিল। আর ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বানিয়ে ফেলেছে, তাকে উপাস্য বানিয়ে ফেলেছে, তাকে তার উপাসনা করছে। সুতরাং তোমরা আমার ক্ষেত্রে এরূপ করো না, আমি আল্লাহর বান্দা, আর এ কারণেই তোমরা আমাকে বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। বুখারী শরীফের 3445 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 171 নম্বর আয়াতের মধ্যে খুব স্পষ্টভাবে আহলে কিতাবদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনের মাঝে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, সত্য ছাড়া আল্লাহর ব্যাপারে তোমরা কিছুই বলো না। কিন্তু তারা বাড়াবাড়ি করেছিল। আমরা যদি তাদের মতো বাড়াবাড়ি করি তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলিম থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দিন, তোমরা তোমাদের নিজেদেরকে বাড়াবাড়ি করা থেকে বাঁচিয়ে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুওয়ি ফিদ্দিন, কেননা তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। ইবনে মাজার 3029, নাসাইর 3057 নম্বর হাদিস। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করতে পারি না। সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা বেশি ইত্তেবা করে, অনুসরণ করে, তার সুন্নাতকে আঁকড়ে ধরে, বিদআতকে ত্যাগ করে, সেই সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকে। তার ভালোবাসা অবশ্যই ইসলামের গুন্ডির মধ্যে থেকে প্রকাশ ঘটাতে হবে, তাকে ভালোবাসতে হবে তার অনুসরণ করার মাধ্যমে। তাকে অতিভক্তি দেখাতে গিয়ে, তার ক্ষেত্রে অতিভক্তি দেখাতে গিয়ে বাড়াবাড়ি করে নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, চতুর্থ নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে কোনো অনুষ্ঠান হারাম হওয়ার, সেটি হচ্ছে এই একটি বেদাতি কাজ করতে গিয়ে আরও অনেকগুলো অনইসলামিক কাজ যারা এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে তাদের থেকে ঘটে থাকে, তারা করে থাকে। অর্থের অপচয় করে থাকে,
সময়ের অপচয় করে থাকে। যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে গিয়ে কোটি কোটি ডলার নষ্ট করে থাকে, কোটি কোটি ডলারের অপচয় করে থাকে, বিভিন্ন ধরনের আয়োজন করে। অনুরূপভাবে নামধারী এক শ্রেণীর মুসলিম তারাও তাদের অনুসরণ করে অর্থের অপচয় করছে, সময়ের অপচয় করছে, খানাপিনার আয়োজন করছে, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুঃখজনক হলে সত্য, যারা বলতেছেন যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তারাই আবার বলেন যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন। শোক পালন না করে খুশি পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিনকে কেন্দ্র করে শোক পালন করাও যায় না, সেটি জাহেলিয়াত যুগীয় বিলাপ। আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে হয়তোবা এ ধরনের বিদাতি কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সমাধান দিয়েছেন, মুসলিমরা পরস্পরের মাঝে যখন ঝগড়া বিবাদ করবে তখন তাদের করণীয়টা কি হবে। বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যখন কোনো কিছু নিয়ে মতবিরোধ করবে, ঝগড়া করবে, তখন সেই বিষয়টাকে সেটিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফেরাও, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো। আমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকি, তাহলে যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে মতবিরোধ করব, আমরা মতভেদের সাথে নিজেরা যুক্ত হব, জড়িত হব, এই বিষয়টিকে কোরআন এবং হাদিসের দিকে ফেরাতে হবে। কোরআনে কিছু বলা হয়েছে কিনা আর সহিহ হাদিসের মধ্যে এটির সমাধান কী দেওয়া হয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে সেটিকে ত্যাগ করতে হবে। কিন্তু আমরা এই কোরআনের এই নির্দেশ মেনে নিতে না পারার কারণে ওই পথভ্রষ্ট অবস্থায় আমরা রয়ে যাচ্ছি। আমরা দিনের মধ্যে যে ধর্মীয় কর্ম যেটি নয়, সেই কর্মের সাথে নিজেদেরকে জড়িত করছি। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মিথ্যুক সাব্যস্ত করছি। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যুক সাব্যস্ত করছি? আপনি আমি, সেটা মিলাদুন্নবীর অনুষ্ঠান হোক বা অন্য যে কোনো বিদআতি কর্মকাণ্ড হোক, যেটির সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই, এ ধরনের কর্মকাণ্ডগুলো ভালো মনে করে আমরা করে থাকি। যারা করে তারা ভালো মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ ঘোষণা দিলেন তার নবীর উপরে এই আয়াত নাজিল করে যে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর আমরা এই দিনের সাথে ভালো মনে করে কিছু সংযোজন করছি। আল্লাহ পরিপূর্ণ করলেন, আমি সংযোজন করলাম, মানে আমিও ইসলাম রচনাকারী নিজেকে বানাচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুশরিক যারা এইভাবে ইসলাম ধর্মের মধ্যে কিছু ভালো মনে করে চালু করবে, যেটি সপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের দলিল নেই, সে নতুন শরীয়ত রচনাকারী হিসেবে আল্লাহর সাথে নিজেকে অংশীদার বানাবে। অথচ একমাত্র শরীয়ত রচনাকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরা মুশরিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মিথ্যুক সাব্যস্ত করে, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মিথ্যুক সাব্যস্ত করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে খুব স্পষ্টভাবে বলেছেন, এমন কোনো আমল নেই যে আমলটি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে দূরে সরাবে, সে আমলটি তোমাদেরকে আমি নির্দেশ দেই নাই। যে আমল তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, এক বর্ণনা এসেছে আল্লাহর নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে সরাবে, এমন কোনো আমল নির্দেশ দিতে আমি ছাড়ি নাই। সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অর্থাৎ যেসব আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এ ধরনের সব আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আবার বললেন, তোমাদেরকে এমন কোনো আমল নিষেধ করতেও আমি ছাড়ি নাই যে আমলটি তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে আর জান্নাত থেকে দূরে সরাবে। সব কিছু আমি তোমাদেরকে নিষেধ করেছি। সুতরাং আপনি যদি ভালো মনে করে কিছু চালু করি, তাহলে পারে সেটি এই ভালো মনে করে চালু করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক সাব্যস্ত করা হবে। কারণ এই ভালোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আপনি জানলেন আর আপনি ভালো মনে করে চালু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়, মিথ্যুক সাব্যস্ত করা হয়।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোনোভাবেই যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে উপলক্ষ করে নিজেদেরকে অংশীদার না বানাই, না সহযোগিতা করার দ্বারা আর না অংশগ্রহণ করার দ্বারা, যে কোনোভাবেই হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। হে আল্লাহ, আমাদের এই সমাজের মধ্যে যারা জুলুমের শিকার হয়ে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করো। হে আল্লাহ, যারা আহত হয়ে অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ, যারা এ ধরনের জুলুমের মাধ্যমে সমাজকে দূষিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো, এবং অথবা আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা ওয়াফির নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। একটি ছোট্ট ঘোষণা। বস্তল মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ নির্মাণ কাজ চলছে। আমাদের কিছু ভাই এসেছেন। আপনারা এই মসজিদের নির্মাণের জন্য আপনারা যতটুকু সম্ভব কিছু দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।